আসসালামু আলাইকুম। স্টাইলিংকে আপনাকে স্বাগতম। এই প্লেলিস্টে আমরা দেখব কিভাবে আমরা একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমাদের ব্লগ ওয়েবসাইটটি হবে ঠিক এরকম। আমাদের ব্লগ ওয়েবসাইটের এখানে একটি লোগো হবে। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো আমরা এখানে যতগুলো পোস্ট করছি ওই পোস্টগুলার টাইটেল এবং একই সাথে আমরা এটা কোন ক্যাটাগরিতে পোস্ট করছি সেটাও দেখতে পাবো এবং সেই ইমেজটা আমরা দেখব। এরপরে ঠিক যে পোস্টগুলো আমরা করছি ব্লগ ওয়েবসাইটে এই পোস্টগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে? একটা একটা করে নিচে দেখতে পাবো। এই ইমেজটা ছোট এই জন্য এটা এইভাবে দেখাইতেছে। ঠিক আছে? ইমেজগুলো ঠিক আছে, এই জন্য এটা বড় আকারে দেখাইতেছে। ঠিক আমাদেরকে এরকম করে ইমেজগুলো দেখাবে। তো আমরা এই ব্লগ ওয়েবসাইটটি ডেভেলপ করবো মূলত লারাভেলের সাহায্যে। ঠিক আছে? দেখেন আমি যখন আবার এই একটা পোস্টে ক্লিক করব তখন আমি এই সিঙ্গেল পোস্টের কি করতে পারবো, সিঙ্গেল পোস্টের সবগুলা ডিটেলস দেখতে পারবো। যেমন কি এখানে সিঙ্গেল পোস্টের টাইটেল, এরপর যে এখানে আমি অবশ্যই এখানে দেখতে পারবো কি আমার এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি, এরপরে এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এরপরে এই যে সাব ক্যাটাগরি, এরপরে যে হচ্ছে আমি লগ ইন করা আছে ওই জন্য আমার লগ ইন আমার নাম। ঠিক আছে? এরপরে এখানে আমরা দেখাবে কি কে এখানে পোস্ট করছে, এরপরে যাই অর্থাৎ পোস্টকারীর নাম, এখানে পোস্টকারীর ইমেজ থাকবে। একইভাবে এখানে আমাদের কি থাকবে কোন ক্যাটাগরিতে করছে সেটাও এখানে থাকবে। ঠিক আছে? অর্থাৎ আমার ল্যাপটপ ক্যাটাগরিতে আমার এই পোস্টটা করা হয়েছে। যদি আমি এখানে কি দিছি ফ্লাওয়ার দিচ্ছি। ঠিক আছে? আমি বোঝানোর জন্য এই জিনিসটা দিছি। তো এরপরে যে পোস্টের যে ডিটেলসগুলো থাকবে সবগুলো আমাদের এখানে থাকবে। ঠিক আছে? একই সাথে আমরা কি করতে পারবো, একই সাথে আমরা কমেন্ট করতে পারবো এবং কি কয়টা কমেন্ট হয়েছে এই পোস্টের আন্ডারে সেটা আমরা এখানে দেখতে পাবো। কীরকম, দেখেন আমি যদি এখানে একটা কমেন্ট করি, দিস ইজ নাইস ফ্লাওয়ার। ঠিক আছে? দেখেন আমি যদি এখানে কমেন্ট করি তাহলে দেখেন আমার এই যে আমি কমেন্ট করছি এই জন্য আমার নাম এখানে আসছে, কখন কমেন্ট করছি, কয়টায় কমেন্ট করছে সেটাও আসছে। এবার দিস ইজ নাইস ফ্লাওয়ার যে কমেন্টটা করছে সেটা আসছে। এবার আমি চাইলে এখানে কি করতে পারবো, রিপ্লাই দিতে পারবো এবং একই সাথে আমার এখানে কি আসবে, আমার ছবি আসবে এখানে জন ডি অর্থাৎ ছবির নামটা। ঠিক আছে? তো দেখেন আমি যদি এখানে রিপ্লাই করি, তো দেখেন রিপ্লাইং টু এমডি শুভ মানে আমার আমার এখানে কি করতেছে, রিপ্লাই করতেছে। তো আমার এখানে আমি রিপ্লাই করতেছি কিন্তু। ঠিক আছে? আমার এখানে তো অন্যকে রিপ্লাই করবো, আমি তো রিপ্লাই করবো, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। আমি যদি এখানে ইয়েস দিস ইজ নাইস ফ্লাওয়ার, ঠিক আছে, আমি সাবমিট দিলাম। দেখেন এই যে আমার এই কেস আমার এই কমেন্টের আন্ডারে কি হয়েছে, একটা রিপ্লাই আসছে। এই যে দেখেন এই কমেন্টের আন্ডারে একটা রিপ্লাই আসছে, কে করছে, আমার এমডি শুভ। অর্থাৎ এখানে অন্য কেউ করবে, আমি তো করবো না, আমি করছি এই জন্য আমার নাম দেখাচ্ছে। আমার কমেন্টও তার আমি রিপ্লাই করবো না, অন্য কেউ রিপ্লাই করবে। এটা ঠিক ফেসবুকে যেরকম আমরা কমেন্ট করি রিপ্লাই দিই কমেন্টে ঠিক একই রকমভাবে দেখাবে। ঠিক আছে? তো এইভাবে আমরা সিঙ্গেল পোস্টগুলো দেখতে পারবো। তো আমাদের অ্যাডমিন প্যানেলে যদি আমরা আসি, তাহলে আমরা যখন এইখানে আমার এটা হচ্ছে আমার লগ ইন, অর্থাৎ লগ ইন করলে আমাকে এটা দেখাবে, আর না হয়তো এখান থেকে কী দেখাবে, লগ ইন দেখাবে। দেখেন আমি যদি এখন কি করি, অন্য একটা ট্যাবে যদি আমি এটা ওপেন করি, এখানে তো আমাকে লগ ইনই দেখাবে। হ্যাঁ আচ্ছা, আমি লগ আউট করলে পরে আপনাকে দেখাবে এখানে কি দেখাচ্ছে। ঠিক আছে? তো আমি যদি এখন চলে যেতে চাই আমার কোথায়, আমার ড্যাশবোর্ডে, দেখেন আমি যদি ড্যাশবোর্ডে যাই, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমি ক্যাটাগরি, আমি এখানে কি করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এই যে কম্পিউটার, ল্যাপটপ, ফ্লাওয়ার, আমি যদি আরও যদি ক্যাটাগরি যদি অ্যাড করি, যেমন আরেকটা যদি অ্যাড করি কি মোবাইল। ঠিক আছে? মোবাইল আমি অ্যাড করলাম, তাহলে এখানে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? ঠিক একইভাবে আমি যদি ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি করতে চাই, অর্থাৎ আমাদের এই ক্যাটাগরিটা কোথায় দেখাবে, দেখেন এই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ফ্লাওয়ার এই ক্যাটাগরিগুলো আমাদের দেখাবে এখানে। দেখেন আমি যদি এখানে রিফ্রেশ দিই, এই দেখেন আমাদের এই মাত্র আমি মোবাইল লিখছি, এখানে মোবাইল চলে আসছে। ঠিক এখানে আমাদের ক্যাটাগরি দেখাবে এবং সাব ক্যাটাগরিগুলো কোথায় দেখাবে, সাব ক্যাটাগরি দেখাবে, এই সাব ক্যাটাগরিগুলো দেখাবে এখানে, এই সাব ক্যাটাগরিগুলো দেখাবে, সরি এই সাব ক্যাটাগরি দেখাবে আমাদের এখানে। ঠিক আছে? দেখেন আমি যদি এখানে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে অ্যাড করি, আমি যদি কোথায়, যে মোবাইল, এখানে দেখেন
আমি যখন এখানে সাব ক্যাটাগরি অ্যাড করব তখন এটা কোন ক্যাটাগরি আন্ডারে থাকবে সেটা নিচে দিয়ে এভাবে দেখাবে। যখন আমি যদি মনে করি মোবাইলে একটা দিই, যদি কি কোন একটা মোবাইলের নাম যদি রিয়েলমি আর রিয়েলমি যদি দিই, দেখেন রিয়েলমি দিছি। এখন মোবাইল আমি যদি এটা কম্পিউটার আন্ডারে চাইলে এটা কম্পিউটার আন্ডারে হবে, আমি যদি মোবাইল আন্ডারে দিই মোবাইলের আন্ডারে হবে। তো দেখেন আমি এটা মোবাইলে দিয়েছি, রিয়েলমি একটা মোবাইলের নাম, আমি মোবাইলের আন্ডারে দিচ্ছি, আপডেট দিলাম। এই যে আমাদের রিয়েলমি নামে একটা সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে এবং এই রিয়েলমি নামে একটা সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এই সাব ক্যাটাগরিটা কার আন্ডারে আছে? মোবাইলের না আন্ডারে আছে। ঠিক একইভাবে এই যে গিগাবাইট নামে একটা সাব ক্যাটাগরি আছে, এটা আছে কম্পিউটার আন্ডারে। দেখেন আমি যদি এখানে যাই, এই যে আমাদের এই কম্পিউটার আন্ডারে এই গিগাবাইট আছে। ঠিক একইভাবে আমার ল্যাপটপের আন্ডারে আছে কি লেনোভো। দেখেন আমি যদি এখানে যাই, ল্যাপটপের আন্ডারে আছে এই লেনোভো, ঠিক আছে। ঠিক এইরকম দেখাবে, ওকে। তো এরপরে আসে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি অ্যাড করছি, এখন আছে পোস্টে। আমরা যদি এখানে অ্যাড পোস্টে দিই, দেখেন আমরা এখানে যে কোনো একটা পোস্ট অ্যাড করতে পারবো। ধরুন আমি মোবাইলের আন্ডারে একটা পোস্ট অ্যাড করতে চাইতেছি, তাহলে আমি কি দিব, দিস ইজ, আমি টাইটেল অ্যাড করতেছি দিস ইজ মোবাইল, ঠিক আছে। রিয়েলমি মোবাইল দিয়ে রিয়েলমি, ঠিক আছে, রিয়েলমি মোবাইল, ওকে। এরপর আমি এটার আন্ডারে একটা কি করতে পারবো, ইমেজ শো করতে, ইমেজ দেওয়ার হতে, যেহেতু আমার কাছে এখন এমন ইমেজ নেই, তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে এই ল্যাপটপের ইমেজটা দিয়ে দিই, ঠিক আছে। মোবাইলের যেহেতু নাই, ল্যাপটপের ইমেজটা দিয়ে দিছি। এবারে ক্যাটাগরি আমরা এখানে করতে হবে কি, ক্যাটাগরি, অর্থাৎ এটা কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, কি মোবাইলের ক্যাটাগরি না কম্পিউটারের ক্যাটাগরি না ল্যাপটপের। তো যেহেতু এটা মোবাইল, আমরা দিব এটা কি মোবাইলের ক্যাটাগরি, মোবাইল, ঠিক আছে। তো এই মোবাইল যেহেতু এটা ক্যাটাগরি, এটার ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি আছে কিতে, রিয়েলমি নামের একটা সাব ক্যাটাগরি আছে। ঠিক একইভাবে আমি যদি কম্পিউটার সিলেক্ট করি, দেখেন কম্পিউটারের আন্ডারে এখানে আছে গিগাবাইট, ঠিক আছে। ঠিক আবার দেখেন এখানে একটা দেখাচ্ছে, আমি যদি মনে করেন এখানে সাব ক্যাটাগরিতে আসি, সাব ক্যাটাগরিতে আসি, যদি ধরেন আমি কম্পিউটারের আন্ডারে, এই কম্পিউটারের আন্ডারে যদি আমি আরেকটা সাব ক্যাটাগরি অ্যাড করি, দেখেন আমি যদি এখানে সাব ক্যাটাগরি একটা গিগাবাইটের জায়গায় যদি দেখি আর কি কম্পিউটার আছে, আমি লেনোভো দিয়ে দিই, লেনোভো এখানে একটা আছে, যেহেতু ল্যাপটপের নাম লেনোভো, আমরা লেনোভো না দিই অন্য কিছু দিই। যেমন কম্পিউটার আছে আর কি আছে, মানে একটা আমরা এইচপি কম্পিউটার দিই, এইচপি, ঠিক আছে। এইচপি এটা আসবে কম্পিউটার আন্ডারে, ওকে। আপডেট করছিলাম, এই যে আমাদের এইচপিটা আসছে। কোন প্যারেন্ট হচ্ছে কে, প্যারেন্ট হচ্ছে এটার, অর্থাৎ প্যারেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। কোন ক্যাটাগরি আন্ডারে, কম্পিউটার ক্যাটাগরি। তার মানে আমাদের কম্পিউটার ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি একটা আছে এইচপি, এই কম্পিউটার ক্যাটাগরিতে আরেকটা সাব ক্যাটাগরি আছে গিগাবাইট। দেখেন এখন যদি আমি পোস্ট অ্যাড করতে যাই, অ্যাড পোস্ট, যখন আমি এখানে কম্পিউটার সিলেক্ট করব, কি ক্যাটাগরি, যখন কম্পিউটার সিলেক্ট করব তখন আমার এখানে দুইটা সাব ক্যাটাগরি দেখাবে, ঠিক আছে। ঠিক আমরা এই জিনিসগুলো এখানে ইমপ্লিমেন্ট করব। তো আমি যদি এখন গিগাবাইটের আন্ডারে করি তাহলে গিগাবাইট, আমি যদি এইচপির আন্ডারে করি এইচপি, তাহলে আমি এখানে দিতে পারি দিস ইজ কম্পিউটার, ঠিক আছে। আমি একটা দিয়ে দিলাম, এটা ল্যাপটপের একটা ইমেজ দিয়ে দিলাম, দেওয়ার পরে যাই এটা করছি, দিস ইজ নাইস কম্পিউটার, ঠিক আছে। তো আমি চাইলে এটা কি করতে পারবো, বোল্ড করতে পারবো, চাইলে ইটালিক করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, অথবা আমরা চাইলে এটা প্যারাগ্রাফ বানাইতে পারবো, ঠিক আছে। আমি প্যারাগ্রাফ আকারে দিই, যদি এটাকে কি করি সাবমিট করি, তাহলে আমার অ্যাড হয়ে গেছে। দেখেন আমি যদি পোস্ট এই অল পোস্টে আসি, তাহলে আমার সবগুলো পোস্ট এখানে দেখাবে। এই যে আমি এখন যেটা অ্যাড করছি দিস ইজ কম্পিউটার, এটা অ্যাড করছি, এখানে দেখেন এটা চলে আসছে। তো এখন এখানে আপনি বলতে পারেন দেখেন S2টা কেন আসছে, এই S2টা আমি দেখাইতে চাইতেছি, যেটা আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি এখানে S2টা করি নাই, বাদ দিই নাই, ঠিক আছে। যখন আমরা রিয়েল টাইমে যখন আমরা এই টিউটোরিয়ালে কাজ করতে যাব, তখন আমরা অবশ্যই এটা কি করব, দেখাই দিব যে আমরা কিভাবে S2টা সরাইতে পারি। তো এখানে আমি রাখার কারণ হচ্ছে S2টা কেন আসছে এটা বলার জন্য। S2টা এই জন্য আসছে যে আমরা যখন পোস্টটা অ্যাড করছি, তখন আমরা যে এখানে এই যে এখানে প্যারাগ্রাফ বলছি, এখানে কিছু লিখছি, তখন প্যারাগ্রাফ দিছি, হেডিং 2 দিছি, এই জন্য মূলত এই জন্য এখানে কি চলে আসছে,
এখানে যখন আমরা অল পোস্টে আসছি দেখেন এখানে S2 টা চলে আসছে, অর্থাৎ এটা একটা S2 ট্যাগ। এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই আমরা কি করব, যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের S2 টা আমরা দেখাবো না, শুধু আমরা দেখাবো আমাদের এই কন্টেন্টটা, ঠিক আছে। তো এখানে যেটা আছে অ্যাক্টিভ, এটা হচ্ছে এখানে যখন আমরা অ্যাক্টিভ করে দিব তখন এই যে সাইন ইন সাকসেসফুলি, মানে আমাদের এটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। আবার আমরা রিমুভ ফ্রম পপুলার পোস্ট থেকে আমরা এটা কি করছি, সরাই দিছি। অর্থাৎ এটা আমার যদি পপুলার পোস্ট হয় তাহলে আমরা এখানে দিব, আর যদি না হয় আমরা এটারে এই টিক বাদ দিয়ে দেবো, ঠিক আছে। কিভাবে দেখেন, এখানে কিন্তু আমার সাইন ইন সাকসেসফুলি থাকবে না, এখানে থাকবে কি অ্যাড পপুলার পোস্টে, ঠিক আছে। তো আমরা এটা ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ আমরা যখন এখানে ক্লিক করবো এটা যখন পপুলারে চলে আসবে তখন এটা আমাদেরকে দেখাবে কোথায়, এই যে দেখেন আমরা কোথায় দেখাবে এটা, এটা আমাদের এইখানে দেখাবে, ঠিক আছে। দেখেন এটা দেখাবে এখন এই যে ল্যাপটপটা, ঠিক আছে। তো এখন যদি মনে করেন আমি এই তিনটা যদি পপুলার থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের শুধু এটা দেখাবে, দেখেন এই যে শুধু এটা দেখাচ্ছে, আর এখানে আমাদের যে পাল্টাবো সেটাও আসতেছে না। যখন আমি এখান থেকে আবার কি করব, আরটা পপুলার দিয়ে দিব, তখন দেখেন লোড দিচ্ছি, এই যে আমাদের আবার এটা চলে আসছে, এই দুইটা আমাদের পপুলার, এই দুটো এখানে দেখাচ্ছে। আর এখানে আমাদের সবগুলো পোস্ট পরপর দেখাবে, ঠিক আছে। আমরা যতগুলো পোস্ট করছি, এই সাইটটা পোস্ট করছি, সাইটটা পোস্ট আমাদেরকে এখানে দেখাবে, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এখানে কি করব। তো আমরা এই প্রজেক্টের যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা শিখব। এখন তো আমরা জাস্ট প্রজেক্টের ওভারভিউগুলো দেখাইছি, ঠিক আছে। আমরা কিভাবে ফ্রন্টে অ্যাডমিন প্যানেল দেখতেছি, আমরা কিন্তু এখানে যখন প্রজেক্ট করব তখন আরও অনেক কিছু দেখব, ঠিক আছে। তো কী কী জিনিসগুলো দেখব সেগুলো আমি একটা লিস্ট করছি, দেখেন আমরা যে লিস্ট আছে, এই যে আমরা যে লারাভেল ব্লগ ওয়েবসাইটটা ক্রিয়েট করবো সেখানে আমরা অ্যাড ক্যাটাগরি, অ্যাড সাব ক্যাটাগরি, অ্যাড পোস্ট, পোস্ট এডিট করব, পোস্ট ডিলিট, পোস্ট আপডেট করব। একই সাথে আমরা এই অ্যাড ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিটাও কী করতে পারবো, আপডেট করব এবং ডিলিট করা শিখবো, ঠিক আছে। এবার লগ ইন কীভাবে করতে হয়, এই দেখেন এই যে লগ ইন কীভাবে করবো, লগ আউট কীভাবে করবো, এবারে প্রোফাইল আপডেট, এরপরে পাসওয়ার্ড আপডেট, অর্থাৎ আমরা যে লগ ইন করবো সেটার প্রোফাইলও দেখাবো এবং আমরা পাসওয়ার্ডও আপডেট করা শিখবো। এবারে অ্যাডমিন প্যানেল, পোস্ট কাউন্ট, আমরা অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করব, পোস্ট কাউন্ট করব কয়টা পোস্টে দিছি আমরা। এবারে মিডল হয় নিয়ে কাজ করব, শো সিঙ্গেল পেজ, ওই যে আমি আপনাদেরকে এখানে সিঙ্গেল পেজ দেখাইছি যেখানে আমরা কমেন্ট করছিলাম। এবারে কমেন্ট আমরা দেখবো, ঠিক আছে, কমেন্ট অ্যান্ড রিপ্লাই। এবার সিটার দেখবো, ফ্যাক্টরি দেখবো, এবারে শো অল ইউজার, অর্থাৎ আমাদের এই ব্লগ ওয়েবসাইটে কয়জন মানুষ লগ ইন করছে, সবাই কি কি লগ ইন করছে, আমরা ওই ইউজারগুলোকে আমাদের অ্যাডমিন প্যানেলে দেখবো। এরপর আমরা কাজ করবো রোল অ্যান্ড পারমিশন নিয়ে, ঠিক আছে। এগুলাই আমরা মূলত এই লারাভেল পোস্টে লারাভেল ব্লগ ওয়েবসাইটে আমরা দেখব। তো প্রয়োজনে যদি আরও কিছু অ্যাড করার দরকার হয় তো অবশ্যই আমরা এখানে কি করব, অ্যাড করব, ঠিক আছে।